আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে এই যে কাতল মাছ আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি, আর এই যে লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে মাখায় রাখবো। মাখায় আমি আজকে চচ্চড়ি করবো। এটা বড় মাছ, কিন্তু এরকম ছোটো ছোটো পিস করে যদি চচ্চড়ি করা যায় কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। শুধু ছোটো মাছের চচ্চড়ি ভালো লাগে তা না, বড় মাছের চচ্চড়িও কিন্তু অনেক ভালো লাগে। এই যে মাখানো আমার শেষ, এটা আমি রেখে দেবো সাইডে। আগে থেকে লবণ যাতে ঢুকে যায়, আর একদিন আগে যদি লবণ দিয়ে রাখা যায় কিন্তু সেটা আরও মজা লাগে। এটা আমি রেখে দেবো। এখন আলু বেগুনে যে কেটে নিচ্ছি, আলু বেগুন দিয়ে দিচ্ছি একসাথে, কেটে ধুয়ে নিচ্ছি আমি। আর এই দিকে পেঁয়াজ মরিচ সব কিছু কাটা হয়ে গেছে, আর ধনিয়া পাতা তো থাকবেই, শীতের সিজন যেহেতু। আর এখন কড়াইতে আমি তেল দিয়ে দিছি, তেল দিয়ে এখন আমি যে পেঁয়াজ মরিচ দিয়ে দিব। পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে নেব যাতে খেতে ভালো লাগে। পেঁয়াজটা হালকা একটু ভাজবো। পেঁয়াজটা কিন্তু ততটা ভাজতে হয় না, হালকা ভাজলেই হয়ে যায়। আর যারা যারা আমাদের ভিডিও দেখেন, ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। এই যে ভাজা হয়ে গেছে, এতটুকুই ভাজবো, আর ভাজবো না। এখন এই যে সবজিটা দিয়ে দিলাম, আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো। বড় মাছের চচ্চড়ি তো একটু ভিজা ভিজা রাখবো, খেতে ভালো লাগবে। একবারে শুকনো শুকনো করবো না, শুকনো শুকনো চচ্চড়ি কিন্তু ভালো লাগে না। দেখেন যে এটা আমি একটু ভালো মতো ভেজে নেবো। হালকা একটু ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেবো লবণ, যেহেতু ওখানে লবণ দেওয়া আছে একটু কম দেবো লবণ। মরিচের গুঁড়ো দিলাম, আর একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো টিকে নেবো, কষাই নেবো একটু ভালো মতো। দেখেন তরকারি খেতে কিন্তু ভালোই লাগে, অসাধারণ লাগে। আপনারা এরকম ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। দেখেন আমি ভালো মতো কিন্তু কষাই নিতেছি চচ্চড়িটা। অনেকে মাখায় রান্না করে, আমার কষানো শেষ, মাছও দেওয়া শেষ। দেখেন মাছটাও দিয়ে দিছি, দিয়ে দেখেন এই যে পানি দিয়ে দিলাম। দেখেন দেখেই লোভনীয় লাগতেছে, আমার কাছে তো অনেক ভালো লাগে। পানিটা একটু পরিমাণ মতো দিতে হবে, যাতে মাছটা সবজিটা সিদ্ধ হয়ে। ঢেকে দিলাম, ঢেকে দিয়ে দেখেন আমার বলক চলে আসছে। কিন্তু পানিটা আরেকটু শুকাই নেব, আরেকটা শুকায় দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়োটা দিয়ে একটু মিলাই দিলাম, দিয়ে এখন এভাবেই রেখে দেব। আরেকটু পানি শুকাই নেব আমি। ধনিয়া পাতাটা একটু শুকানোর পর ধনিয়া পাতা দিব। এই যে দেখেন পানি আর একটু শুকাই গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি এখন একটু 5 মিনিট রেখে নামিয়ে নেব। এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আপনারা বাসায় এরকম ট্রাই করে দেখতে পারেন। বড় মাছ দিয়ে ছোট ছোট পিস করে নেবেন, বড় পিস কিন্তু ভালো লাগবে না। বড় পিস কিন্তু সব কোনো সময় ভালো লাগে না, ছোট ছোট পিসের মধ্যে মশলাটা ঢুকে আর খেতে অসাধারণ লাগে। দেখেন আমার চচ্চড়ি রান্না শেষ, দেখেন একবার ফাইনাল লুক, দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসাধারণ ছিল। আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।